সরকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, দুজন ব্যক্তিকেই ব্যর্থতার দিকে আমরা যেতে দেখতে পাচ্ছি। অবশ্যই হলো ধান মার্কা ক্ষমতায় আছে, কিন্তু বাস্তব যে ধান সেটা হলো পানির নিচে এখন আছে, যেখানে হলো কৃষকরা সারাদিন হাহাকার করে। তো মাওলানা ভাসানী হলো কৃষক নির্ভর একটি রাজনীতি বাংলাদেশে সূচনা করেছিলেন। যদি মাওলানা ভাসানী সে মার্কাটা ওনার কাছে থাকতো, তাহলে আজকে ধান মার্কা হলো পানির নিচে তলিয়ে যেত না। তো এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে বাংলাদেশের হাওড়ে যদি ধান এটা কই চলে গেছে, এটা হলো পানির নিচে তলিয়ে গিয়েছে। অবশ্যই হলো ধান মার্কা ক্ষমতায় আছে, কিন্তু বাস্তব যে ধান সেটা হলো পানির নিচে এখন আছে, যেখানে হলো কৃষকরা সারাদিন হাহাকার করে। তো আমাদের যে ধানটা হয়ে গিয়েছে এখন ব্যবহারের একটি অস্ত্র। যে ধানটা আমরা রক্ষা করার কথা, সেই ধানের মার্কা বগুড়া থেকে ছেড়ে হলো গুলশানে চলে এসেছে। ফলত এখন প্রায়োগিক অর্থে ব্যবসায়ী যারা রয়েছে, সিন্ডিকেট যারা রয়েছে এই ধান কেন্দ্রিক, তাদেরকে হলো সংযোজন করা এবং তাদেরকে পুনর্বাসন করাই দায়িত্বের জায়গা প্রধানমন্ত্রীর। অথচ বগুড়ার যে সন্তান জিয়াউর রহমান থেকে বাংলাদেশের রাজনীতি দিকপাল জগতের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন, সেই বগুড়াতে কিন্তু উনি ছেড়ে চলে গিয়েছেন। অর্থাৎ গ্রাম বাংলা ভালো লাগে না এখন। গুলশানে যারা ব্যবসায়ী, যাদের কাছে টাকা আছে, সিন্ডিকেট টাকা আছে, হাওয়া ভবনে যাদের সাথে যোগাযোগ ছিল, তাদের কাছে আজকে ধান চলে গিয়েছে। এটা হলো বর্তমান আমাদের হলো রাজনীতি।